হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আর আমি হচ্ছি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। আমি চলে এসেছি বাপের বাড়ি থেকে, আমার সেই ভিডিওটা করা হয়নি। তো চলো আজকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মাঝে মাঝে ব্রাশ করো। ব্রাশ করছো তুমি? ওহো, ভালো করে করো। কেমন করে করছে বাবা দেখেছো তুমি? চললো, এখনো হয়নি তোমার মামা। দেখি দেখি, চললো। আরে দাঁড়া, তোর হয়নি। এখন তো ভরা বর্ষা, মানে জুন জুলাই মাসে মোটামুটি বর্ষা পড়েই যায়। আর বাংলায় হচ্ছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন, এখন মোটামুটি এই 3টে মাস মোটামুটি বৃষ্টি থাকবে আর কি। আর জামা কাপড় যখনই কাচতে যাই বা রোজই থাকে জামা কাপড় কাচা, এই মেলা তোলা নিয়ে একটা প্রচুর ঝামেলা হয়। যাই হোক, তো যেহেতু বৃষ্টি পড়ছে, চতুর্দিকে গাছপালাগুলো বেশ সতেজ হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে, ডালাপালাগুলো একদম মেলে উঠেছে। তো ছোট্ট একটা আর কি প্রজাপতি আমি এখানে দেখতে পেলাম। হয়েছে কি, এখানে একটা ছোট আর কি বেবি নারকেল গাছ হয়েছে, বেশি বড় হয়নি, তাকে জড়িয়ে একটা লতানো গাছ উঠেছে, তার মধ্যে একটা ছোট্ট দেখছি প্রজাপতি। আমার দেখে ভীষণ ভালো লাগলো। এত ছোট্ট প্রজাপতি আমি মনে হয় জীবনে দেখিনি। একটু বড় সাইজের প্রজাপতি দেখেছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। ক্যামেরায় আমি যতটুকু পারছি তোলার চেষ্টা করছি। একদম ছোট্ট পুঁচকি একটা প্রজাপতি। আর দেখো এখনও আকাশটা মেঘলা মেঘলা, এক্ষুনি মনে হচ্ছে যে বৃষ্টি নেমে যাবে। আর চতুর্দিকে গাছপালাগুলো একদম সতেজ সবুজ, একদম আর কি ডালাপালা মেলে উঠেছে। আর এই বৃষ্টি পড়লে আমাদের এই ছাদটা পুরো শ্যাওলায় ভরে যায়, এটা একেবারে কমন একটা জিনিস। ঘুম থেকে তুলে আমি এই ছাদে একটু ছেড়ে দিই, একটু খেলাধুলো করে, কিন্তু এখন যেহেতু বর্ষায় শ্যাওলা হয়ে গেছে পুরো ছাদটা, আর তো কোনো মানে ছাড়বই না। এখানে পড়ে গেলে আবার বিপদ হতে পারে, যার জন্য শীতকালে নয় খেলবে। তো চলো আস্তে আস্তে কাজগুলো সারি, জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দিয়েছি আর ছানাটাকে চান করিয়ে দিয়েছি। দেখি, এই যে জোরে বলতে হবে, ভয় লাগবে কিন্তু। বলো বলো, বাবা রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। বলো বাবা, ভয় লাগবে কিন্তু, এখানে রেখে দাও। বলো বাবা, বলো বাবা। ম্যাও, বলো ম্যাও। ভয় কেটে গেছে, কেটে গেছে ভয়, বেশ তো ভয় পাচ্ছিলি। ও বাবা, ও বাবরি, ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে। ও বাবু গু, ও বাবা। না, হামি দাও হামি দাও। বাবারি, ধরো ধরো ধরো। ম্যাও ম্যাও। ও বাবা, ও বাবা গো, ও বাবা। দিদি দিদি বলো ম্যাও ম্যাও। কাটা কাটা
লাগবে, চোখ মুখ উপরে দিয়েছিস আবার এখানে তুই ওকে মারছিস, তা লাগবে না? কি সুন্দর কথা বলছে। ও বাবা প্রত্যেক দিনই এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রোজই কম বেশি বৃষ্টি হচ্ছেই। তো অলরেডি একবার আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি করা হয়ে গেছে। আজকে আবারও একটু ভাবছি যে খিচুড়ি করব চালে ডালে, তাহলে কি হবে বেশ ভালো লাগে আর কি। এই বর্ষাকালে খিচুড়ি না হলে আমার খিচুড়ি খিচুড়ি আর কি করে মনটা। তো ভাবলাম যে একটু তাহলে আজকে খিচুড়ি বানাই। তো এখানে আমি আলু ভাজা আর বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। সবটা আমি ক্যাপচার করতে পারিনি, সবটা আমি মেনুটা শেয়ার করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়েটা একটু ঘ্যান ঘ্যান করছিলো ছানাটা আর কি। তো কি কি করেছি একটু মুখেই বলে দিই। বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে স্পেশাল খিচুড়ি। আজকের দুপুরে এই ছিল মেনু। তো তারপরে আবার টাইম হয়ে গেছে, রান্নাবান্না করতে করতে সময় হয়ে গেছে। তার মধ্যে আমি আবার আমার ছানাটাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি চলে গেছি স্নানে। আসলে হয়েছে কি, আজকে রান্নার দিদিটা আসেনি, আর আজকে আমার রান্নার চাপটা পড়ে গেছে, আর আজকেই আমার শ্যাম্পু করার ছিল। তো সব মিলিয়ে আর কি অনেকটা লেট হয়ে গেছিলো, 1:30টা বেজে গেছিলো। এদিকে মেয়ে ঘ্যান ঘ্যান করছিলো খাওয়ার জন্য, তাই ওকে খাইয়ে টাইয়ে দিয়েই তারপরে আমি স্নানে গেলাম। কারণ ওকে যেহেতু একটা টাইমে খাওয়াই, তো ওই টাইমে ওকে না খাওয়ালে ঘ্যান ঘ্যান করবে, ছোটো মানুষ তো খিদে কাঁদবে। তাই ওকে খাইয়ে টাইয়ে দিয়ে দাদুর কোলে ছেড়ে দিয়ে এসেছে, খেলাধুলো করছে। এখন আমি উপরে চলে এসেছি, এবার স্নান টান সেরে এবারে আমি চুলটা শুকাবো। তো অনেকেই হয়তো দেখেছো, আমি আমার ব্লগে অনেকবার দেখিয়েছি, আমার একটা এই মানে নিয়ন কালারের, গ্রিন কালারের একটা হেয়ার ড্রায়ার ছিল, ওটা খারাপ হয়ে গেছে। তো আমি একটা নতুন হেয়ার ড্রায়ার কিনেছি, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দারুণ একটা প্রোডাক্ট পেয়েছি আর কি। এখন এই মানে প্রোডাক্টটা এখন খুব ভাইরাল চলছে, বিভিন্ন কোম্পানির বেরিয়েছে। তো আমি আইকনিকেরই কিনেছি, যেহেতু আমি আইকনিকটা খুব পছন্দ করি। তো এই আইকনিকের এই হেয়ার ড্রায়ারটা হচ্ছে 3-in-1 হেয়ার স্টাইলার। তো এতে শুধুমাত্র চুল শুকাবেই না, এতে আর কিন্তু হেয়ার স্টাইলও হয়ে যাবে। হেয়ার কার্ল করতে পারবো, হেয়ার স্ট্রেট করতে পারবো। আমার যদিও বা হেয়ার স্ট্রেটনিং আলাদা রয়েছে, তবু ওটা এখন আর ইউজ করতে হবে না। তো চটপট চুলটা শুকাবো এবং তার সাথে সাথে তোমাদের সামনেই দেখাবো যে হেয়ারটা কী করে আমি স্ট্রেট করি। তোমাদের সামনেই এটা আমি ওপেন করলাম এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এবং যারা মনে করছো যে এরকম একটা জিনিস তোমরা কিনতে পারো, তাহলে সেটারও আমি রিভিউ দিয়ে দেবো শেষে। তো এখানে 3টে জিনিস আছে, আর তার মধ্যে একটা ছোট গাইড বুক রয়েছে, যেটা আমার লাগবে না, অলরেডি আমি জানি এটাকে কিভাবে ইউজ করতে হয়। তো এই লম্বা মতন একটা জিনিস আছে, তার সাথে তার রয়েছে, আমি যেটা কিনা প্লাগ পয়েন্ট করে দিলাম, ওখানে আমি সুইচটাও দিয়ে দিয়েছি। এবারে আমি গোল মতন যে হোল্ডারটা রয়েছে সেটা আমি লাগিয়ে নিলাম। ফার্স্টে লাগিয়ে নিয়ে আমি আগে হেয়ারটা ড্রাই করে নেবো খুব ভালো করে, মোটামুটি 80% মতন আমি হেয়ারটাকে ড্রাই করব, দেন আমি হেয়ার স্টাইল করব তোমাদের সামনে পুরো টাইম। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরাও কিন্তু চাইলে এটা কিনতে পারো, আমি পরে বলবো, রিভিউটা দেবো। আইকনিকের 3-in-1 এই হেয়ার ড্রায়ারটার লুকসটা কিন্তু একেবারেই নতুনত্ব, একটা অন্যরকম লুক রয়েছে। এবং আমি আগে যে হেয়ার ড্রায়ারটা ইউজ করতাম সেটাও আইকনিকেরই, কিন্তু তার মতন একেবারেই নয়। এবং দেখলেই বুঝতে পারছো এটার মানে ডিজাইনটাও কিন্তু একদম আলাদা। একই সাথে দুটো জিনিস এখানে দেওয়া রয়েছে। আমার হেয়ারটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি 80% মতন। এবারে আমি হেয়ারটাকে স্ট্রেট করব, তার জন্য আমার অন্য যে একটা রয়েছে সেটাকে আমি ভালো করে সেট করে নিয়ে তারপরে আমি ওটাকেও দেখাবো কিভাবে আমি ইউজ করেছি। আর এই হেয়ার ড্রায়ারটার মানে আইকনিকের 3-in-1 এই হেয়ার ড্রায়ারটার পাওয়ারটা আমার হাতের মুঠোর মধ্যে। আমি কতটা হিট আমি আমার হেয়ারে দেব সেই মেজারমেন্টটা কিন্তু একদম ইজিলি এখানে দেওয়া রয়েছে, হাই, মিডিয়াম, লো এবং কুল টু ওয়ার্ম।
তো আমি আমার ইচ্ছা মতন আমি এখানে হিটটা বেছে নিতে পারি এবং খুব সহজেই কিন্তু এটা মেজারমেন্ট করা যায়। একটা রোল মতন রয়েছে যেটা ঘাটটা ঘুরিয়ে দিলেই কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, যেটা কিনা আমার অন্য মানে আমার পুরনো যে হেয়ার ড্রায়ার ছিল তার মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না। ওখানে হট আর কুলই ছিল, বাস আর অন্য কিছু ছিল না, যেহেতু মিনি ছিল। আর বড়টাতে লো থাকে আর একটা হচ্ছে ওয়ার্ম কুল থাকে। যাই হোক, আর এটার এই মেশিনটা মানে এই হেয়ার ড্রায়ারটার আসল দাম হচ্ছে 3300 টাকা। আইকনিকের 3-in-1 এই হেয়ার ড্রায়ারটা আমি নাইকা থেকে পারচেস করেছি, অবশ্যই আমি অফারে নিয়েছি। এবং তোমরা কিন্তু যারা আর কি নাইকা থেকে কেনাকাটা করো প্রত্যেকেই কিন্তু ফ্রাইডে টু স্যাটারডে অ্যান্ড সানডে মানে এই 3টে দিন পিঙ্ক সেল অফার থাকে। তোমরা চাইলে তোমাদের জিনিসপত্র কিন্তু পিঙ্ক সেল অফারেই কিনো। বিশেষ করে এই পুজোর কেনাকাটা লিপস্টিক থেকে শুরু করে ফাউন্ডেশন থেকে শুরু করে সব কিছু তোমরা নাইকার এই পিঙ্ক সেল অফারে কিনো। আর আমার ফোনে আমার নিজের যে নাইকা অ্যাপটা আমি অনেক দিন ধরে কেনাকাটা করি বলে এখন আমার নাইকা অ্যাপটা হয়ে গেছে প্লাটিনাম মেম্বারশিপ, যার জন্য যে কোনো সময় সব সময়ের জন্যই আর কি অফার লেগেই থাকে। তো তাই আমি এতটা কমে এই জিনিসটা পেয়ে গেছি খুব সহজেই। মানে আমাকে কোনো কিছু কিনতে হলে পিঙ্ক সেল অফারের জন্য ওয়েট করতে হয় না, এবং যে কোনো পিঙ্ক সেল অফারে কিন্তু আরও অনেকটাই দাম কমে আমি পেয়ে যাই, যার জন্য 3300 টাকার জিনিসটা আমি মাত্র 1950 টাকায় পেয়ে গেছি। এবং এই হেয়ার ড্রায়ারটা আমার বেস্ট লেগেছে। প্রথম মনে হচ্ছিল যে আমার আগের হেয়ার ড্রায়ারটা মনে হয় খুব তাড়াতাড়ি হেয়ারটাকে ড্রাই করে দিত, শুকিয়ে দিত, বাট এখন মনে হচ্ছে যে না, এটা কিন্তু একটু অন্যরকম। যেহেতু এটা একটু অন্যরকম স্টাইলের, এই হেয়ার ড্রায়ারটা কিনলে একই সাথে হেয়ার ড্রাই এবং একই সাথে কিন্তু হেয়ার স্ট্রেটনিংও হয়ে যাবে, হেয়ার স্টাইল হয়ে যাবে আসলে। তো তাই বলবো যে তোমরা কিন্তু চাইলে এটা কিনতেই পারো। তো চলো, আমার হেয়ারটা কিন্তু একদম সুন্দর করে হেয়ার স্ট্রেট হয়ে গেছে এবং হেয়ার ড্রাইও হয়ে গেল। তোমাদের সামনে পুরোটা আমি করে দেখালাম। তো তোমরা দেখলেই, তোমাদের সামনেই আমি আমার হেয়ারটা পুরো সেট করে নিলাম, তোমাদের একদম সাক্ষী রেখে করলাম ব্যাপারটা। এবং আমারও কিন্তু একটা স্মৃতিবন্দী হয়ে গেল। যদি কখনো কিছু মনে হয় তখন আমি একটু দেখে নিলেই কিন্তু মনে পড়ে যাবে। যদিও আমার একবার কোনো কিছু করলেই মনে থাকে, সহজে আমি ভুলি না। তারপরে আমি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার ছানাটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, যেটার বিষয়ে আর বলাই হয়নি তোমাদেরকে। তো আজকে যাব আমরা একটু নৈহাটি মাসিমণির বাড়িতে, কালী পুজো রয়েছে। তো তাই আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমার ছানাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে গোছগাছটা করে নিয়েছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়েই চটপট আমি গোছগাছটা করে নিয়েছি, মানে আজকে থাকবো ওদের বাড়িতে। তো টুকটাক একটু পরীর আর আমার জিনিস একটু গুছিয়ে নিয়েছি, আর তার সাথে শাড়িটা পরে নিয়েছি। এবারে আমি সাজতে বসবো, ওই সময় আমার ছানাটা উঠে যায়। তো কি করব, ওকেই আগে রেডি করে দিলাম, ওকেই একটা সুন্দর জামা পরিয়ে দিয়ে ওর খিদে পেয়েছিল, ওকে বোতলের দুধ দিয়ে আমি ছেড়ে দিয়েছি। তো ও এসে আমাকে আর কি গুঁতো মারছে, আমার কোলে শুয়ে যাচ্ছে। আর ও তো কখনো দেখে না যে এরকম সাজগোজ করি শাড়ি পরে আর কি ওর সামনে। তো ও জিনিসটা খুব মজা করছে, আর দেখলেই তোমরা বুঝতে পারবে। আর একটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে যে কিভাবে দিন চলে সেটারই একটা সাক্ষী আর কি, যে মানে কোনো কিছুই আর কি মন দিয়ে ভালোভাবে করতে পারি না, ছোট বাচ্চা, ছোট বেবি আর কি। তো সারাক্ষণ আর কি ও এসে দেখে, এটা ধরে ওটা ধরে, এটা টানে ওটা টানে, যার জন্য পুরো ব্যাপারটা অনেকটা লেট হয়ে যায়। তো বাচ্চা সামলে নিজের কাজটা করতে একটু সময় লেগে যায়, সব মিলিয়ে আর কি। তবে আমি সবটা করার চেষ্টা করি, যতটুকু সময় পাই, যতটুকু আর কি আমার হাতের আয়ত্তে থাকে, এবং মাথা ঠান্ডা রেখে বাচ্চা সামলে আমি কিন্তু আমার মেকআপের জগৎটাকেও এইভাবেই টিকিয়ে রেখেছি। একদম যখন এই আমার ছানাটা যখন একদম 1 থেকে 1.5 মাস ছিল, তখনও কিন্তু আমি আমার বেবিকে বাড়িতে রেখে আমি ব্রাইডাল মেকআপ করতে বেরিয়েছিলাম। তো যেহেতু এটা আমার একটা ভালোবাসার জায়গা, অনেক জুড়ে আর কি, যার জন্য কখনোই এটাকে আমি মানে ছেড়ে কিছু করব বা পুরোপুরি আমার জীবন থেকে আর কি মেকআপটা সরিয়ে দেবো কখনোই ভাবতে পারি না। যার জন্য এতটা এফোর্ট দিয়েও কিন্তু আমার এই কাজটা করতে এতটুকু ক্লান্তি বোধ হয় না। এবং অবশ্যই আমার বেবি ছোট, একটার পর একটা এক একটা ইয়ার কিন্তু এক একটা সিঁড়ির মতন ধাপে ধাপ এগোচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু জীবন যুদ্ধটাও অন্যরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আর একটা বছর পর হয়তো ওকে স্কুলে দিতে হবে, স্কুল, কোচিং বা ওকে একটু পড়াতে বসানো, সব কিছু আস্তে আস্তে আমাদের মানে আমার লাইফে অ্যাড হবে। তো বলতে গেলে একটা মেয়ের জীবনেই কিন্তু বিস্তর আর কি পরিবর্তনের
ফারাক বোঝা যায়। একটা ছেলের জীবনে কিন্তু এতটাও পার্থক্য বা ফারাক বোঝা যায় না। তো বিশেষ করে মা হওয়ার পর আরও অনেক কিছু আর কি বদলায় যখন এক একটা সময় এক একটা দিন, তখন সত্যি আমি টের পাই এক একটা দিন যখন এক একটা ধাপে ধাপে এগোয়। বিশেষ করে আমার ছানা যখন ছোট ছিল, হামা দিল, হাঁটতে শিখলো, কথা বলতে যখন একটু একটু করে কথা বলছে, এক পা করে যখন এগোচ্ছে, দৌড়াচ্ছে, ছুটছে, পড়ছে, লাগছে, এরপরে স্কুলে দেবো, স্কুলে গেলে আবার একটা নতুন জীবন, তারপরে পড়াশোনার জগৎ, সব মিলিয়ে এই এক নতুন জীবনযুদ্ধ। এবং দেখতে গেলে আমাদের জীবনটা পুরোটাই আর কি জীবন যুদ্ধের মধ্যে দিয়েই যায়, মানে যুদ্ধ চলতেই থাকে। যখন আমরা ছোট থাকি তখন স্কুলিং নিয়ে একটা যুদ্ধ থাকে, তারপরে ফার্স্ট বোর্ড এক্সাম, দেন সেকেন্ড বোর্ড এক্সাম, উচ্চ মাধ্যমিক, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই কি চাকরি করব, কি কেরিয়ার হবে, আমাদের কেরিয়ার নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথবা হাই এডুকেশনের জন্য অনেকেই আর কি চিন্তিত থাকে, হাই এডুকেশন করে তারপরে কি করবে কেরিয়ারে, এই নিয়ে আর কি। তারপরে কেরিয়ারটা যখন একটু সেটেল হতে না হতেই তারপরে বিয়ে, দেন বাচ্চা, এবং বাচ্চা যখন এসে যায় একদম মানে একটা জীবনের একদম মাঝখানে, তখন মানে নতুন করে আবার নিজেকে মনে হচ্ছে শুরু করা, জিরো থেকে স্টার্ট করা, ওকে বড় করা, ওকে মানুষ করা, ওকে স্কুলে পৌঁছানো, পড়াশোনার দিকে খেয়াল রাখা, তার মধ্যে দিয়ে নিজের কেরিয়ারটাকে আর কি তুলে ধরা, নিজের জন্য কিছু ভাবা, নিজের জন্য কিছু করা, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই কিন্তু একটা জীবন যুদ্ধের মধ্যেই পড়ে, যেটা এখন আমার মধ্যে চলছে। এখন যদি একটু হলেও আমার কেরিয়ারে কোথাও গিয়ে একটু আমার গ্রাফটা ডাউন চলছে, কারণ আমি সময় দিতে পারছি না। যখন আমি পারবো সময় দিতে, তখন আবার অন্য রকমের একটা জীবনযুদ্ধ শুরু হবে। বাচ্চার স্কুল, ওকে পড়ানো, ওকে সময় দেওয়া, দেন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ততা, সব মিলিয়ে পুরোটাই কিন্তু একটা জীবনযুদ্ধ। এবং এর মধ্যে থেকেই নিজেকে একটু সময় দেওয়া আর অনেকটা ভালো থাকা, আর সেটা আমি সব সময় চেষ্টা করি, নিজের মনটাকেও ভালো রাখার চেষ্টা করি। আর আমার সবথেকে ভালোবাসার জিনিস হচ্ছে এই মেকআপ টেকআপ করে নিজে হয়তো সেজে করি অথবা ক্যামেরার সামনে করি, সেটা খুব কম হয়। সব মিলিয়ে আমি নিজেকেও ভালো রাখার চেষ্টা করি। সব ভালো থাকলে যে নিজে ভালো থাকি তাও না, নিজের জন্য সময় বার করাটা হচ্ছে সব থেকে ভালো থাকার জায়গা। তো যাই হোক, এদিকে আমার গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, আমার ছানাটাকেও রেডি করে নিয়েছি, আমি নিজে রেডি হয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু পরীর বাবাও অফিস থেকে চলে এসেছে। একটু লেট হয়ে গেছে আমাদের একটু আগে বেরোনোর কথা ছিল, কারণ ওদের বাড়িতে কালী পুজো শুরু হবে 4টে থেকে। তো তাই ভেবেছিলাম যে পুজো শুরু হওয়ার আগে যাব, বাট হলো না। ও অফিস থেকে এলো, ফ্রেশ হলো, রেডি হলো। আর আজকে স্যাটারডে বলে একটু তাড়াতাড়ি হলো, না হলে তার হতোই না, আগে যাওয়ার কোনো মানে প্রশ্নই উঠতো না। তো যাই হোক, যথারীতি যখন ও রেডি হচ্ছিল, আমাদের ছানাটা কিন্তু ওকেও ডিস্টার্ব করছিল, ওর কোলে শুয়ে পড়ছিল, ওর কোলে ওঠার চেষ্টা করছিল। তো চলো, আর আকাশের ওয়েদারটাও দেখালাম, বেশ ভালো ওয়েদার, একটু মেঘলা বাট ভালো ওয়েদার। আর এবেলা বেরিয়ে পড়ি, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আর যথারীতি আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে, শুরু থেকে একদম শুরু করব। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক কিছু ইনফরমেশান কিন্তু এই ব্লগে দেওয়া আছে, তার সাথে নিজের জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আসলে ভিডিও করতে করতে অনেক কথা মনে পড়ে, অনেক রকমের জীবনের বিভিন্ন আর কি সময়ের বিভিন্ন ভাঁজে আর কি স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ে, এবং তখন আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি। এগুলো সবার সাথে শেয়ার করলেও যেহেতু স্পেশালি একটু ব্লগ করি, তো ব্লগে তখন অটোমেটিক্যালি আমার পুরোনো দিনের কিছু কথা বলতে শুরু করে দিই আর কি, এসেই যায়। এবং যখন এই যে ব্লগ করছি অনেক দিন যখন হয়ে যাবে, এই ব্লগের ব্যাপারেও হয়তো তখন আবার অন্য রকমের কিছু ইনফরমেশান তখন আমি আবার দেবো, হয়তো যখন আজ থেকে 10 বছর যখন হয়ে যাবে ব্লগ করব, তখন হয়তো এই ব্লগের ব্যাপারে বলবো। মানে এই তো হচ্ছে স্মৃতি, এক একটা স্মৃতি জীবনে হয় এবং সেগুলো একটু মনে পড়ে যায় কথা বলতে। তো অনেকটা রাস্তা যাওয়ার পরেও আমি বললাম যে তুমি একটু গাড়িটা চালাও, নাহলে তোমার তো সাহসই হবে না। তো তাই সাহস করে একটু চালিয়েছে। ড্রাইভার দাদা অবশ্যই পাশে বসে আছে, তাই এই সাহসটা একটু দেখালো। আর আমি সবসময় চেষ্টা করি যে একটু লং ড্রাইভ হলে তখন ওকে আর কি বলি যে তুমি একটু চালাও, তাহলে তোমার সাহসটা একটু বাড়বে। তো বন্ধুরা, এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর একদম এরপরে দেখাবো নৈহাটিতে গিয়ে মাসিমণির বাড়িতে একদম কালী পুজোতে। তো এখানেই ব্লগটা এন্ড করতে হবে।
পরবর্তী ব্লগের জন্য একটু ওয়েট করতে হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন দেখছো আমার এই ব্লগটি, যারা নতুন সদস্য হচ্ছে আমার পরিবারে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিও, তাহলে আমি যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের নতুন ব্লগে।